বাধা হয় তাহলে 3 বছর লাগতে পারে। আমাদের কাছে ক্ষমতার লালসা এইরকম আসে নাই যে 6 মাসের মধ্যে ভোট করে দিতে হবে। আমি মাঝে মাঝে কাউকে কাউকে বলি, এই ছাত্ররা যদি লড়াইটা না করতো তাহলে এত অল্প সময়ের মধ্যে সরকার যেত? যদি না যেত তাহলে সরকার কতদিন থাকতো? আরও 4 বছর। সেই 4 বছর আপনাদের অপেক্ষা করতে হতো না পুলিশের ডান্ডার নিচে, আর্মির থ্রেটনিংয়ের মুখে এবং সমস্ত অনাচার অত্যাচারের মুখেও আপনাকে থাকতে হতো না, কিছুই করতে পারতেন না। আজ এই ছাত্র বন্ধুরা, এই মেহনতি মানুষ, এই গরিব মানুষ লড়াই করে জীবন দিয়ে যখন একটা মুক্ত পরিবেশ তৈরি করেছে, সাথে সাথেই বলছেন আপনাকে ক্ষমতা দিতে হবে কেন? বরঞ্চ তারা যখন বলে আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের গড়ে নেবার সুযোগ দেন, অন্তত ভিত্তিটা তৈরি করে যার উপর পা রেখে আপনারা পরবর্তী সময় আরও ভালো জায়গায় তৈরি করতে পারবেন, তার জন্য সময় দিতে হবে। 15 বছর ধরে লাগাতার নির্যাতন, পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করা, আয়না ঘর তৈরি করা, মাসের পর মাস মানুষকে আটকে রেখে নির্যাতন করা, আর বাংলাদেশের সমস্ত সম্পদ লুটে নেওয়া, মানুষ বিক্ষোভে ফুঁসছিল। এক রূপপুর আণবিক প্রকল্প থেকে আপনারা পত্রিকায় এখন দেখেছেন এবং নিশ্চয়ই টিভিতে শুনেছেন, একটা প্রজেক্ট থেকে, একটা বিদ্যুৎ উৎপাদন প্রজেক্ট থেকে তিনি 500 কোটি টাকা লুট করেছেন, চুরি করেছেন। একটা আপাদমস্তক চোরের সরকার, লুটের সরকার 15 বছর আমাদের উপর দাপট দেখিয়েছে। তারা দেশের উন্নয়ন করছে আর আমরা দেশের বিরোধিতা করছি, আমরা দেশদ্রোহিতা করছি, আমরা দেশের ক্ষতি করছি। মানুষ জবাব দিয়েছে। দম্ভ টেকে না, অত্যাচার টেকে না, অহংকার মানুষ সহ্য করে না। মানুষ মানুষকে মানুষের মর্যাদা দেবে, মানুষের মতো প্রত্যেকেই বাঁচবে। একটা মানুষের যেমন সম্মান আর একটা মানুষের সেরকম সম্মান। শেখ হাসিনার সরকার সেই সম্মান নিতে দেয়নি। অথচ দেখেন এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, মা বোন ইজ্জত দিয়েছে। এত বড় লড়াইয়ের পরেও এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় বসে তার পিতা শেখ মুজিবের আমল থেকে এই পর্যন্ত যতবার ক্ষমতায় গেছে, যে অন্যায় অত্যাচার করেছে তার বিরুদ্ধে মানুষ জেগেছে। আমি ওই বীর সাহসী শিক্ষার্থীদের ধন্যবাদ দিই যারা এই আন্দোলনকে চূড়ান্ত পরিণতিতে নিয়ে গেছেন। দিতে চাই, আবার বলি, একটা নতুন বাংলাদেশ করতে চাই, কল্যাণকর বাংলাদেশ, কল্যাণ রাষ্ট্র, যেখানে মানুষের কল্যাণ করাটাই হবে রাষ্ট্র যারা চালান সরকার তাদের সবার লক্ষ্য। এখন যারা ক্ষমতায় আছেন তারা কোনো দলটল করেন না। তাদের ইতিহাস যদি দেখেন, এই মানুষগুলোর কেউ হয়তো কথা কম বলেন, কেউ কেউ তো রাজনীতি বোঝেন না, কিন্তু কেউ চোর না। কারণ আমি ওই রকম অভিযোগ দেওয়া যাওয়া কঠিন যে এরা জনগণের বিপক্ষে কাজ করেছে। আমরা তাই এই সরকারের উপরে আস্থা রাখতে চাই। আমি বলছি আস্থা রাখতে চাই। যখন তারা বলেন আমাদের যে আন্দোলনের মধ্যে থেকে গড়ে ওঠা স্লোগান, সেই স্লোগানকে তারা প্রতিষ্ঠা করতে চান, আমরা তখন বলি আমরা আপনাদেরকে সমর্থন করব। আমরা ক্ষমতার কাঙ্গাল হয়ে যায়নি যেটা 3 মাসের মধ্যেই আমাকে ক্ষমতা দিতে হবে, ভোট দিয়ে দাও। মানুষ যখন বলছে রক্তের দাগি শুকায়নি, এখনই কেন ভোটের কথা বলছে, তখন বলে 3 মাস না 6 মাস পর্যন্ত বাড়িয়ে দিতে পারি। তুমি বাড়িয়ে দেবার কেউ নয়। আমরা এই সংস্কারগুলো দেখতে চাই। আমরা প্রাণ ভরে, আবার বলি, নিঃশ্বাস নিতে চাই। আমরা অনুভব করতে চাই টাকার জোরে কেউ আমার ভোট প্রভাবিত করতে পারবে না, টাকার জোরে কেউ গুণ আনতে পারবে না, টাকার জোরে কেউ পুলিশ কিনে আনতে পারবে না। পুলিশকে সেরকম করে সংস্কার করে নতুনভাবে সাজাবো। যখন মনে হবে হ্যাঁ সত্যি সত্যি মুক্তভাবে ভোট আমরা দিতে পারি, তখন ভোট হবে। কতদিন লাগবে? কত? গণতন্ত্র মঞ্চ আমাদের 6টা দল ক্ষমতার জন্য এই লড়াইটা করে নাই। একইভাবে অন্যদের বলি, যদি মনে করে থাকেন ক্ষমতা বদলে গেছে, ওই বেটা আওয়ামী লীগ, ওই বেটা সরকারে ছিল, ও আমার জমি দখল করেছে, ওই যে পাশে আছে ও আমার সাথে ভালো ব্যবহার করেনি, ওর একটা বড় দোকান আছে, এগুলো দেখি কিছু করা যায় কি না, ওইটাও চলবে না। ওইটা বন্ধ করব সবভাবে। প্রথম বলি বন্ধুর মতো একসাথে লড়াই করেছি, একসাথে যেতে চাই, একসাথে নতুন দেশ গড়তে চাই, একসাথে বাংলাদেশ গড়ে তোলবার জন্যে আমরা ওর 31 দফা কর্মসূচি তৈরি করেছিলাম। সেই কর্মসূচির প্রতি অনুগত থেকে চলেন, একসাথে কাজ করি। আমার আপনাদের কাছে অনুরোধ, যত তাড়াতাড়ি পারে। মানুষ যদি দেখে যে আর কেউ নাই, কেবল দুর্বৃত্ত, তো মানুষ দুর্বৃত্তের কাছেই যাবে। মানুষ যদি দেখে আগামী 3 বছর পরে নির্বাচন হলেও কোনো ভালো দল নেই যে দলকে ভোট দেওয়া যাবে, কোনো ভালো জোট নেই যেই জোট ক্ষমতায় গেলে ভালো করতে পারবে, সেই শক্তি অর্জন করেছে, তা যদি না করতে পারে, তখন কি আছে?
যে লাউ সেই কদু তাই দেখবে, এবং মানুষের কাছে বিকল্প থাকবে না অন্য কোনো কিছু করবার জন্যে। ওই জন্যেই প্রতিটা থানায় থানায়, প্রতিটি নির্বাচনী এলাকায় সেই রকম মানুষ তৈরি করেন, সেই রকম সংগঠন করেন, যাতে আগামী দিন যে কোনো ধরনের লড়াইয়ে, প্রথম বলতে চাই, সরাসরি বলতে চাই, এই বাংলাদেশকে, এখনকার এই বাংলাদেশকে যারা আবার পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যারা আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে, ওদের বিরুদ্ধে লড়তে হবে।